আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের এবং দাখিল 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতার কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের বোর্ডে বারবার আসে এবং যেগুলো হচ্ছে বিগত সালে তোমাদের পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ক্লাসটি সম্পূর্ণ উপভোগ করবে এবং আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। জ্ঞানমূলক প্রশ্নের 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়। এটা হচ্ছে বঙ্গবাণী কবিতাটি সপ্তদশ শতকে রচিত হয়। 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোন শাস্ত্রে কবির কোনো রাগ নেই। আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নেই। 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে। এটার উত্তর হবে মারপথ বেদে যারা গমন করে না তারা হিন্দুদের অক্ষরকে হিংসা করে। 4 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হিন্দুর অক্ষর বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে। হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। মাতৃভাষা বাংলার প্রতি বিদ্বেষ পোষণকারী হীন প্রবৃত্তির লোকদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন। 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হাবিলাস শব্দের অর্থ কী। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। তাহলে হাবিলাস শব্দের অর্থ কী? হাবিলাস শব্দের অর্থ হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। 7 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কবি নিরঞ্জন শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন। নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা অর্থে ব্যবহার করা হয়েছে। নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তাকে বোঝানো অর্থে ব্যবহার করা হয়েছে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে জোয়ার শব্দের অর্থ কী। জোয়ার শব্দের অর্থ হচ্ছে যোগাই। জোয়ার শব্দের অর্থ কী? জোয়ার শব্দের অর্থ হচ্ছে যোগাই। 9 নম্বর প্রশ্নটি দেখো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিমের মতে সর্ববাক্য বুঝতে পারেন কে। উত্তর বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিমের মতে সর্ববাক্য বুঝতে পারেন স্রষ্টা। প্রশ্ন 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা হবে বঙ্গবাণী কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 11 নম্বর প্রশ্নটি কবি কাদের জন্ম পরিচয় নিয়ে সন্দিহান। উত্তর যারা বাংলাদেশে জন্মে বাংলা ভাষাকে হিংসা করে তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দিহান। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে মাতৃভাষা কী। উত্তর হবে শিশু প্রথম মায়ের মুখ থেকে যে ভাষায় কথা বলতে শেখে তাই হচ্ছে তার মাতৃভাষা। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রভু কোন বাক্য বুঝেছেন। প্রভু সব দেশের সব বাক্য বুঝেন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে হিংসে শব্দটির অর্থ কী। হিংসে শব্দটির অর্থ বিদ্বেষ পোষণ। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন। উত্তর হবে সৃষ্টিকর্তা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন। তাহলে তোমরা দেখো এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন দেখাইছি 15টা। এখানে আমরা 15টা জ্ঞানমূলক প্রশ্ন পড়লাম। এই 15টা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে নাও বঙ্গবাণী থেকে, তাহলে আশা করছি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে সবাই। এখন চলো আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নিই। এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া নাই। তোমরা তোমাদের পাঠ্য বই অথবা কোনো টেস্ট পেপার থেকে এই অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে নিবে। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যেই 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি বলতে কি বোঝানো হয়েছে। এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছিল। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সবে বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী বুঝিয়ে লেখো। 4 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে বাক বুঝিয়ে লেখো। 5 নম্বর
অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে দেশি ভাষা উপদেশ মনেহিত অতি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 6 নম্বর, আচ্ছা 8-9, এখানে তোমাদেরকে তাহলে 5টি অনুধাবনমূলক দেওয়া হয়েছে। তোমরা এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন আশা করছি সবাই ভালো করে দেখবে। ইনশাল্লাহ এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আর জ্ঞানমূলক প্রশ্ন তোমরা কমন পাবে আশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।